বছর শুরু এই অর্থ উপার্জনের। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সকাল সকাল 60,000 টাকা চুনা খেয়ে গেছি। বিষয়টা হচ্ছে, আমাদের এখানে আমি তো ডলার করি, বাই সেল করি। তো এখানের মধ্যে আমার বিকাশ নাম্বার আমি ভুলবশত ভুল দিয়ে ফেলছি, লাস্টের নাম্বার। ওইখানে 7,140 টাকা কাস্টমার পাঠায় দিছে। এখন যার নাম্বার, তারে হচ্ছে ফোন দিছি। সে হচ্ছে বলতেছে আমি সনাতন ধর্মের প্রোগ্রামে আছি, তো আমি কালকে ছাড়া দিতে পারবো না। তো আমি আগে চেক করব, হ্যান ত্যান হাবি যাবি বহুত কথাবার্তা। তো ওইটা নিয়ে একটু টেনশনে আছে আর কি। ঘুমের তালে হচ্ছে বিকাশ নাম্বার ভুল দিয়ে ফেলছি। ঘুমের কারণে মনে করেন 7,000 টাকা হয়তো বা লস হইতে পারে। যদি ইয়াতে এইভাবে না হয়, উনি যদি না দেয়, নর্মালি হয়তো বা থানা একটা জিডি করে তারপর হয়তো বা কিছু একটা করবো আর কি। কিন্তু আপাতত একটু টেনশনে আছি। সকাল সকাল মনে করেন যে প্রায় $56 ধাক্কা খেয়ে গেলাম। একটা কথা আছে না, আটানার মুরগিতে 1 টাকার মশলা, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। লাভ হয় হচ্ছে 20 টাকা 50 টাকা এরকম, সেইখানের মধ্যে ধরাই খেয়ে গেলাম 7,140 টাকা। বড়ই টেনশন। দাঁড়ান, আমি হচ্ছে যার ছিল ওনাকে একটু সেন্ড করে নিই, আমাকে 1 মিনিট একটু টাইম দিবেন। জাস্ট 1 মিনিট একটু টাইম দিন। And transfer to reroute user. 1 মিনিট 35। সবাই জয়েনও হোক, 1-2 মিনিট একটু ওয়েট করি। দিন খারাপ গেলে যা হয় আর কি, আমার হচ্ছে সময় খারাপ যাচ্ছে। আচ্ছা, লিসন শেষে কাজ কিভাবে পাবেন? লিসন শেষের কাজের সিস্টেমগুলো আমরা বলে দিব, তবে আমি যেভাবে বলবো ওইভাবেই চেষ্টা করবেন, হয়তোবা কাজটা পাবেন আর কি। যদি আমার গাইডলাইন মোতাবেক যদি আপনি হচ্ছে গিয়ে কাজ সাবমিট করেন, প্লাস হচ্ছে কাজ করেন, সেই ক্ষেত্রে। এন্ড আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি যে হচ্ছে, একটা দুইটা কন্টেস্ট এন্ট্রি দেওয়ার পরে হচ্ছে দেখা যায় যে রিজেক্টেড আসে, উইন হয় না, এই এই ঝামেলাগুলো থাকে আর কি। তো বিষয়টা হচ্ছে, আপনার পার ডে মিনিমাম যতগুলো পারেন আর কি, সবগুলাই দিতে হবে আর কি। আপনি যদি একটা দুইটা দিয়ে যদি হচ্ছে থাকেন, রিল্যাক্স থাকেন, তাহলে হচ্ছে সমস্যা। আপনাকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময়টা মার্কেট প্লেস গুলোতেই দিতে হবে। আর freelancer.com এর একটা টাইমিং আছে, লাইক ধরেন রাত 11টা থেকে আম, ভোর 4টা 4:30 পর্যন্ত ইউএস এর ক্লায়েন্ট গুলো বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। আবার ধরেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত জার্মানি, নেদারল্যান্ড, কানাডা এরা অ্যাক্টিভ থাকে। আর সারাদিন তো চলেই, আমরা যেমন রাত রাত জাগি, এরকম তো হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, অন্যান্য ক্লায়েন্টও আছে যে তারা রাত জাগে, রাত জায়গা অর্ডার করে। এরকম সব দেশেই আছে। তো ওইখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে কাজ সবসময় পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি পটেনশিয়াল ক্লায়েন্ট আমরা যাদেরকে বলি,
যারা অ্যাকচুয়ালি রিয়াল অ্যান্ড হচ্ছে আপনাকে মোটামুটি ভালো অ্যামাউন্টের কাজ দিতে পারবে বা ভালো অ্যামাউন্টের কন্টেস্ট পোস্ট করে, তারা হচ্ছে মেইনলি রাতের টাইমটাতে অ্যাক্টিভ থাকে। এই হচ্ছে গিয়ে বিষয়। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি মাইক অন করতে পারেন, দাঁড়ান আমি স্পিকারটা অন করে নিই। Bluetooth mode. আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কারণ আমার হচ্ছে আর 2 থেকে 4 মিনিট একটু সময় লাগবে। কারো যদি কোশ্চেন থাকে এই ফাঁকে আপনি করতে পারেন, কোনো কিছু নিয়ে কোনো বিষয় নিয়ে করতে আসসালামু পারেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু। ওই যে আইকন গুলা হচ্ছে আমি কয়েকটা এক এক রকম হয়, আর কয়েকটা যদি ডাউনলোড দেই ওইগুলা ফাঁকা দেখায় মনে হয়, মানে মেসেজ আসে যে ওইগুলার মধ্যে কোনো কিছু নাই, শুধু সার্কেল থাকে। আইকন কোথা থেকে ডাউনলোড করছেন? ফ্ল্যাট আইকন ওইটা ঠিকই ডাউনলোড করা হয়েছে কালকে। ওই যে কি বলে বিজনেস কার্ডটা করতে গিয়ে আইকন ডাউনলোড করেছিলাম। লোকেশনের ওইটা সার্কেলে যেটা আছে ওইটা ডাউনলোড করছি, শুধু সার্কেল হয়েছে ওই মানে যখন আমি ফটোশপে নিতে যাচ্ছি তখন হ্যাঁ। দেখাচ্ছে যে মানে সার্কেলের ভিতরে কোনো নাই, আইকন নেই। হুম। সার্কেলের মধ্যে কোনো আইকনের কালার কি চেঞ্জ ছিল? আহ, আচ্ছা, না এমনও ওইটা হইতে পারে, ওইটা আমি বলি সার্কেলের মধ্যে কোনো আইকন নাই, এটা আপনার হয়তো বা এরকম হইতে পারে যে ইলাস্ট্রেটর না ফটোশপ, এটা একটু আগে কনফার্ম করেন। ফটোশপে। ফটোশপে এমন হইতে পারে লেয়ারের নিচে পড়ে গেছে, যার কারণে হচ্ছে। না না, মানে আমি হচ্ছে কি ওইটা ফটোশপে প্লেস এমবেডেড করে তো আনবো ছবিটা, ওই ছবিটাই আসতেছে না আইকনের। দাঁড়ান, মানে যখন আপনি ছবিটা প্লেস এমবেডেড করছি তখন আমাকে ওই মানে পপ আপ দেখাচ্ছে যে সার্কেলের ভিতরে কোনো কিছু নাই। আপনি যেই লেয়ারটাতে আছে সেই লেয়ারটা কি প্রপার ভাবে ধরছেন কিনা ওইটা একটা দেখার বিষয় আছে। বাকিগুলা যে প্লেস আমি বলি এমবেডেড আপু, অনেক সময় হয় হয়েছে। কি হুম। ফটোশপে যদি লেয়ারের নিচে চলে যায়, আর কি ধরেন একটা ফুল স্ক্রিনে কিছু না কিছু একটা আছে, ওইটা নিচে চলে গেলে হুম। আপনার ওই সার্কেলটা দেখা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি একটা ব্ল্যাঙ্ক লেয়ার ধরেন তাহলে হচ্ছে এখানে দেখাবে যে ওই লেয়ারের মধ্যে কিছু নাই। তো আপনি হয়তো বা কি হয়েছে এটা অ্যাকচুয়ালি, আপনি যদি পসিবল হয় এখন একটু ট্রাই করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট দেন, আমি চেক করি। ওকে। বাকি ওইটা হচ্ছে আপনার ফিল কালার ছিল, তো ওটা হয় নাই, তাই না আমি হচ্ছে স্ট্রোক কালার, মানে স্ট্রোক দিয়ে যেটা করা হয়েছে ওইটা ডাউনলোড করে ওইটা সেট আপ করে দিছি। আচ্ছা। আচ্ছা আপনি আমি যেই প্রবলেমটা, এই আপনি প্রবলেমটা আপনি এখন একটু আবার একটু দেন আমাকে, আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আমি চেক করতেছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখনই দেন, আমার বেশিক্ষণ লাগবে না, আমার আর 2 মিনিট কাজ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই ঝামেলা নিয়ে আমি হচ্ছে ক্লাস রেকর্ডও আপলোড দিতে পারিনি, ক্লাস রেকর্ডটা আপলোড দিচ্ছি আর কি, জাস্ট 1 মিনিট লাগবে। সময় খারাপ যাচ্ছে। ক্লাস 9, 05, 8 জানুয়ারি, 6, 3 to 5। আর কারো কোনো কোশ্চেন নাই? কথা বলছো? হ্যাঁ, সত্য মিথ্যে কথা বলছো। বিক্রি করতে ভালো মানে আর তো ভালো। আচ্ছা, কোশ্চেন না থাকলে মাইকটা অফ করে রাখেন, নয়েজ আসতেছে। উম, ডিফারেন্ট করতে লেয়ার ঠিক ছিল। তাসফি আপু, আপনি আমাকে সেম, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও, মোবাইল দিয়ে একটা স্ক্রিন রেকর্ড করে অথবা হচ্ছে ইয়া দিয়ে একটা রেকর্ডটা আমাকে দেন। আচ্ছা, আফিয়া আপু, আমার হচ্ছে হোমওয়ার্কের মেলটা আপনাদের ফেসবুক গ্রুপেই পাবেন। আপনি ফেসবুক গ্রুপে গেলে ওইখানে দেখেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ওই কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি হচ্ছে ইয়াটা পাবেন। ঠিক আছে?
মেলটা পাবেন, ওইটা আমার হোমওয়ার্ক দেওয়ার মেল, ওইখানে আপনি পাঠিয়ে দেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে কি হয়েছিল একটু দেখে নেই, দেন হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। 3 to 7 ব্যাচ। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে কি হয়েছিল একটু যদি জানাতেন, আমার মাথা কাজ করতেছে না। বুক কভার ডিজাইন। ওকে, আপনাদের হচ্ছে বুক কভার ডিজাইন হয়েছিল। আমি হচ্ছে একটু কোর্স মডিউলটা অন করে আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমরা একটু ফটোশপটা একটু রিক্যাপ করে আসি। আমাদের হচ্ছে এগুলো তো হবেই 100%। পেন টুল হয়েছে, হরিজন্টাল টাইপ টুল হয়েছে, আমাদের হচ্ছে ম্যানিপুলেশন লেয়ার মাস্কিং হয় নাই। তারপরে হচ্ছে বিজনেস কার্ড হয়েছে, কাভার ফটো ডিজাইন হয়েছে, সরি ফেসবুক ফেসবুক কাভার, সরি বুক কাভার ডিজাইন হয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টটা হয় নাই। তো বলছিলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড হচ্ছে আম, এই যে ব্লেন্ডিং অপশন, ইয়ার যে অপশনটা, ম্যানিপুলেশন অ্যান্ড লেয়ার মাস্কিং যে অপশনটা, সেটা একসাথে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের ক্লাসটা ঠিক 13 মিনিট পরে শুরু হচ্ছে, ঠিক আছে? এক্সাক্ট 13 মিনিট পর থেকে আপনার রেকর্ডিংটা দেখতে পারেন। আচ্ছা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আপনাদের সাইজটা একটু মাথায় রাখতে হবে। সাইজের থেকে বেশি রেশিও মাথায় রাখতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে ম্যাক্সিমামই তো হচ্ছে মানুষ ফেসবুক অ্যাড রান বা গুগল অ্যাড রানের জন্য ইউজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মেজারমেন্টটা কমন থাকে, মেজারমেন্ট একটু কমন থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই সাইজটা হচ্ছে, যদি আপনার অ্যাডের জন্য না হয় সেই ক্ষেত্রে আপনি 2000 x 2000 পিক্সেলে নেবেন। অলওয়েজ এটা 8 GB মোডে হবে। আপনি ওয়েবে যাবেন, ওয়েব থেকে, দাঁড়ান অ্যানোনেশনটা অফ করি ফার্স্টে। ওকে, আপনারা হচ্ছে ডকুমেন্ট থেকে আপনি হচ্ছে 2000 x 2000 পিক্সেল নেবেন। 2000 x 2000 পিক্সেল নেবেন, ঠিক আছে? এখন এটা যদি আপনার নর্মাল অ্যাডের জন্য হয়, নর্মালি স্কোয়ার পোস্ট যেগুলো আর কি, লাইক লিঙ্কডইন, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গাতেই 2000 x 2000 এক্সাক্ট স্কোয়ার পোস্টটা খুব ইজিলি সাপোর্ট করে। কিন্তু যদি সেটা অ্যাডের জন্য আসে বা কোনো বিজ্ঞাপন দিবে বা কোনো পোস্টার টাইপ ডিজাইন, তখন রেশিওটা হয়ে যায় হচ্ছে 4:5, উইথে হচ্ছে 4, হাইটে হচ্ছে 5। এখন এই রেশিওটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? ধর আপনি 2000কে যদি 4 দিয়ে ভাগ দেন, কত হয়? 500। তো তো 2000 যদি 500 হয়, তাহলে হচ্ছে 500 × 5, তো দিলে কত হয়? 2500। তাহলে রেশিওটা কি হলো? 4:5, তাই না? চার পাঁচা 4 × 5 = 20, আর 5 × 5 = 25, এইভাবে আর কি 4:5 রেশিওতে আমাদের হচ্ছে ডিজাইনটা করতে হবে যদি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়। তো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট দিব। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মধ্যে সবচাইতে বেশি প্রবলেম হয় ম্যানিপুলেশনের আর লেয়ার মাস্কিং এর বিষয়টা আমাদের জন্য একটু ভেজাল হয়ে যায় সব ম্যাক্সিমাম টাইমই, যদি আমরা হচ্ছে করতে যাই, কোনো ডিজাইন করতে যাই। নতুনদের জন্য একটু কষ্টকর। তো এখানের মধ্যে এই যে আমরা আর্টবোর্ড নিছি, লেয়ার নিছি, সবকিছু ঠিকঠাক, আমরা হচ্ছে এখানের মধ্যে একটা এলিমেন্ট নিয়ে আসি ফাইল থেকে প্লেস ইমবেডেড, ধরেন একটা ফেস ওয়াশ নিয়ে আসি। ফেস ওয়াশের যদি অ্যাড ডিজাইন আমরা করতে যাই, উম,
এখান থেকে এই ফোল্ডারে ঢুকি, এই তো এটা পাইছি। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট, তাই না? এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। তো আমরা যেটা করব, বরাবর যেটা করি, আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে যাব, আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে শুধু। দেন আমরা কি করব, সিলেক্ট থেকে ইনভার্স, বাকিটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, আমাদের এই এরিয়াতে ডিলিট হচ্ছে না, রিজন কি, আমাদের এটা স্মার্ট অবজেক্ট আছে। আমরা এটা নর্মালি রাস্টারাইজ লেয়ার করে নিই, দেন ডিলিট দিই, আমাদের এটা ডিলিট হয়ে যাবে। হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বিধায় বুঝতেছেন না, আমি কন্ট্রোল জেড দিই, আমরা আর্টবোর্ডের কালারটা ট্রান্সপারেন্ট করে নিই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এই যে হোয়াইট লেয়ার আছে, এখন যখন লেয়ারটাকে ধরে ডিলিট দিলাম, আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, নিউ একটা লেয়ার নেন, এটাকে নিচে দেন। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন? ব্যাকগ্রাউন্ড কালারটা অলওয়েজ ট্রাই করবেন ফার্স্টে, ধরেন যদি গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড দেন, যদি গ্রেডিয়েন্ট দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে যেটা করবেন, এটাতে এটাতে ক্লিক করে রাইট ক্লিক, গ্রেডিয়েন্টে যান। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আপনি এই গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করেন, এখানে গ্রেডিয়েন্টের অপশনটা আসলো। এইখান থেকে প্রোডাক্টের মধ্যে থাকা সবচেয়ে ডিপেস্ট কালারটা আপনি সিলেক্ট করেন, অ্যান্ড এইখানে গিয়ে প্রোডাক্টের মধ্যে থাকা সবচেয়ে লাইটেস্ট যে কালারটা আছে, লাইট কালার, সেটা আপনি সিলেক্ট করেন। আমি এইখান থেকে এই কালারটাই সিলেক্ট করি, এই যে এই কালারটা সিলেক্ট করি। অ্যান্ড এইটার অপাসিটি আমাদের বাড়ায় দিতে হবে, অপাসিটি আমরা 0 করে রাখছিলাম, 100 করে দিই। অ্যান্ড গ্রেডিয়েন্ট স্টাইলটা আমরা করে দিই হচ্ছে রেডিয়াল। গ্রেডিয়েন্টের টাইপটা, আচ্ছা এখান থেকে ওকে দিয়ে দিই, এই যে এইখান থেকে আমরা করে দিব রেডিয়াল। রেডিয়াল করার পরে আমাদের এখানে প্রবলেম হচ্ছে, তো আমরা এখানের মধ্যে রিভার্স করে দিই, তাহলে হচ্ছে কি হইলো, আমাদের গ্রেডিয়েন্টটা পড়লো। এখন এখানের মধ্যে আমাদের কিছু কাজ আছে, এটাকে ধরি, আমরা হচ্ছে এগুলোকে একটু চাপায়া দিই, অ্যান্ড এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে বাদ দিই, এটা হচ্ছে একটু চাপায় আনি। আচ্ছা, আমাদের এইখানের মধ্যে ফেস ওয়াশটা আমরা বসাই দিলাম, জাস্ট ওকে দিই, গেল। এখন এখানের মধ্যে একটা গ্রেডিয়েন্ট, একটা ইফেক্ট পড়লো, আমাদের গ্রেডিয়েন্টের বা ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ। এইবার হচ্ছে আমরা এখানের মধ্যে যদি কোনো ইফেক্ট আনতে চাই, লাইক ওয়াটার স্প্ল্যাশ বা এই টাইপের কিছু যদি আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাব, আবারও প্লেস ইমবেডেডে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে দেখি ওয়াটার স্প্ল্যাশ আছে নাকি কোনোটা। এইটা একটা আছে, এইটা একটা আছে, ধরেন আমরা এইটা নিয়ে আসি, আমরা এটাকে বড় করি, এটার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করি। অবশ্য সাইজ অনুযায়ী এখন অ্যাডজাস্ট করেও অ্যাকচুয়ালি লাভ নাই, আমরা হচ্ছে এটাকে উপরে নিয়ে যাই, উপরে আনলাম। এখন কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, সরি, এটাকে আগে উপরে নিয়ে যাই, উপরে নিলাম, কন্ট্রোল প্রেস করে আমি এটাকে আগে ধরবো, ইমেজটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, ঠিক আছে? কন্ট্রোল সি দিলাম, দেন কন্ট্রোল ডি, এটাকে আমি আই অফ করে রাখতে পারি। দেন আমি এখানে একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নেওয়ার পরে আমার এখানে করতে হবে কি, মাস্কিং। মাস্কিং এর জন্য আমার যেটা করণীয়, এখানে দেখবেন ক্যামেরার মতন একটা আইকন আছে নিচে, আপনাদের লেয়ার প্যানেলের নিচে ক্যামেরার মতন একটা আইকন আছে, নিলেই দেখবেন যে লেয়ার মাস্ক লেখা আছে, এটাতে সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখবেন এখানে দুইটা পার্ট চলে আসছে। এই পাশেরটা হচ্ছে কি মাস্কিং লেয়ার, আর এটা হচ্ছে আপনার মেইন লেয়ার। তো আমরা যখন এই লেয়ারটা, মেইন লেয়ারটাকে ধরবো, তখন আমাদের মেইন লেয়ারে কাজ হবে, যখন আমরা মাস্কিং লেয়ারে ধরবো তখন আমাদের মাস্কিং এর কাজ হবে। কিন্তু আমরা মাস্কিং এ কিন্তু ইন্টারনালি ফার্স্টে যাইতে হবে। এখন মাস্কিং এ যাওয়ার জন্য আমরা কি করব, অল কন্ট্রোল প্রেস করে আমরা, সরি, অল প্রেস করে আমরা হচ্ছে লেয়ারে ক্লিক করব, লেয়ার মাস্কিং লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হোয়াইট আর্টবোর্ড হয়ে গেল। এখানে আমরা ছবিটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন আমি যদি মেইন লেয়ারে চলে যাই, আমার ছবিটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এই যে আমি যেখানে কপি করলাম কিছুই দেখা যাচ্ছে না। তো আমার করণীয় কি, আবার অল প্রেস করে যাই, অ্যান্ড এটাকে কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই মিন হচ্ছে ইনভার্ট, আমরা ইনভার্ট করে দিলাম ছবিটাকে। তখন আমরা যদি মেইন লেয়ারে যাই, এটা কি হলো, এক সেকেন্ড, এক সেকেন্ড, কন্ট্রোল ভি, আচ্ছা সরি, এখানের মধ্যে তো এটা আমাকে ডিলেট করে নিই, ডিলেট, সরি আমার এখানে একটা মিস্টেক হয়েছে।
আমি হচ্ছে একটা নিউ লেয়ার নিব, এটাতে আমরা এই বল আইকনে ক্লিক করে নিব সলিড কালার। সলিড কালার নেওয়ার পরে এটারে আমরা যদি হোয়াইট করে দিই, অল প্রেস করে আমরা এখানে যাই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল আই, দেন আমরা যদি এখানে যাই, তখন আমাদের এই লেয়ারটা কাজ করতেছে। আমরা কি করলাম, এই বল থেকে সলিড কালার নিয়ে নিলাম হোয়াইট, দেন আমাদের এইখানের মধ্যে আমরা অল প্রেস করে লেয়ার মাস্কিং এ গেলাম, দেন আমরা এখানের মধ্যে ছবিটা পেস্ট করে কন্ট্রোল আই দিলাম, তখন আমাদের ছবিটা ইনভার্ট হয়ে গেল। এবার আমরা মেইন লেয়ারে আসি, এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করি, আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেল সুন্দর মতন। এখন এখানের মধ্যে ছবির যে এক্সট্রা পার্টগুলো আছে সেটা আমাদের ডিলিট করতে হবে। এই যে এখানে যেমন একটু বর্ডার দেখা যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। এই জিনিসটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্টে কালারটাকে আগের প্রিভিয়াস ভার্সনে যাব, ব্ল্যাক এবং হোয়াইট, ঠিক আছে। এখন লেয়ার মাস্কিং একটা জিনিস মাথায় রাখবেন, লেয়ার মাস্কিং যদি আপনার ব্ল্যাক থাকে অ্যান্ড ওইটা ব্ল্যাক কালার দিয়ে আপনি যদি ব্রাশ করেন তাহলে হচ্ছে ওটা ডিলেট করে, আর হোয়াইট কালার দিয়ে ব্রাশ করলে ওটা অ্যাড করে। অ্যাজ এক্সাম্পল যদি আমরা ব্রাশ টুলে যাই, ব্ল্যাক আছে বর্তমানে, ঠিক আছে, আমরা এখান থেকে ফার্স্টে লেয়ার প্যানেলটাকে সেট করে মাস্কিং লেয়ারটাকে সেট করে নিব। এবার আমরা ব্ল্যাক করে নিয়ে আমরা যদি এখানে ব্রাশ করি, দেখেন আমাদের এটা কি মুছে যেতেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, এখান থেকে আমরা ফ্লোটা কমায় দিব। ফ্লো ধরেন আমরা করে দিলাম 50% অ্যান্ড অপাসিটি করে দিলাম ধরেন 50%। 50%। এখন এখানে যদি আমরা ব্রাশ করি, একটু ব্রাশটা বড় করে নেই, আমাদের এই পাশটা আস্তে আস্তে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। এই যে সুন্দর মতন আমাদের এই পার্টটা ম্যাচ হয়ে গেল। এখন আমি যদি এটা হোয়াইট করি, দেখবেন এই লেয়ারটা হোয়াইট হওয়া শুরু করছে, কারণ আমার এখানে লেয়ারে মেইন কালারটা কি ছিল, সাদা। যেহেতু আমরা সলিড কালার সাদা নিয়ে নিছি, এই জন্য এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে কি করলাম, ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার দিয়ে যখন অপাসিটি অ্যান্ড ফ্লোটা কমা যখন আমরা ব্রাশ করলাম, তখন আমাদের এটা সুন্দর মতন ইয়া ধরে ফেললো, কালারটা প্রপার ভাবে নিয়ে নিল। আমরা এটারে একটু নিচে নামাইতে পারি, এটাকে আমরা হচ্ছে একটু নিচে নামাইতে পারি, গেল। এখন আপনার যদি এটারে রিফ্লেকশন করতে হয়, রিফ্লেকশনের জন্য আমরা যেটা করব, আমরা এই ফেস ওয়াশের প্যানেলটাকে ধরে একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিলাম, কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক করেন, ফ্লিপ হরিজন্টাল, সরি, রাইট ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল, আমাদের উল্টো হয়ে গেল। এইবার এইটারে হচ্ছে নিচে নিয়ে নেন, এটা লেয়ার প্যানেলের নিচেই আছে। এইটাকে আপনি হচ্ছে এইখান থেকে নর্মালের থেকে মাল্টিপ্লাই করেন, অপাসিটিটা একটু লাইট করে দেন, অথবা এখান থেকে স্ক্রিন করে দেখতে পারেন। স্ক্রিন স্ক্রিন করলেও কাজ হচ্ছে না, তো এখান থেকে ধরেন ওভারলে, ও সরি এগুলো তো কাজ করবে না, আগে ইয়া করতে হবে। আচ্ছা ওভারলে ঠিক আছে, এখান থেকে এটাকে বরাবর রেখে আমরা হচ্ছে এটার অপাসিটিটা কমায় দিই, অপাসিটিটা কমায় দিই, দেন আমাদের এটা রিফ্লেকশন টাইপ হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে এখানের মধ্যে ব্রাশ টুল দিয়ে, ব্রাশ সরি ব্রাশ টুল না, এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে ফ্লো কমায়া ধরেন 45 অ্যান্ড হচ্ছে 45 কমায় আপনি হচ্ছে এখানে ব্রাশ করে দিতে পারেন। ব্রাশটা একটু বড় করে নেই, আপনার এটা আরেকটু হালকা হয়ে যাবে, পুরো এক্সাক্ট রিফ্লেকশনের মতন, ঠিক আছে। একটু বেশি হয়ে গেছে, আচ্ছা এটা এইখানে থাকুক, সমস্যা নেই, এটা সামান্য একটু আছে, এটা থাকুক। আমরা এখান থেকে অপাসিটিটাই কমায় দিই, ফিল কালারটা একটু কমায় দিই, তাইলে আমাদের হচ্ছে আর ব্রাশ টাশ করা লাগবে না। আমরা 45% রাখলাম। এই তো আমাদের হচ্ছে কি হইলো, ফেস ওয়াশটা পারফেক্ট ভাবে অ্যালাইন হয়ে গেল, এন্ড আমাদের ওয়াটার স্প্ল্যাশটাও ঠিকঠাক আছে। ওকে, এখন আমরা যদি এখানের মধ্যে কোনো টেক্সট বসাইতে চাই, টেক্সট বসানোর জন্য আমরা এখানের মধ্যে টেক্সট টুলে যাই, ধরেন এখানের মধ্যে আমরা লিখি ফেস ওয়াশ, ফেস ওয়াশ দেই, কন্ট্রোল টি দেই, এটাকে অল প্রেস করে টান দেই, এটাকে একটু ছোট করে নিব। হুম, কালারটা দিয়ে দিই হচ্ছে হোয়াইট, কালারটা দিয়ে দিই হচ্ছে হোয়াইট, গুড। এখন এই যে হোয়াইট কালার দিলাম,
এই হোয়াইট কালারের মধ্যে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই। ফন্টটা ধরেন একটু বোল্ড দেই, একটু বোল্ড হইলো। এখন এইটা আমাদের ফেস ওয়াশের উপরে আছে, তাই তো? এখন এটা তো আপনি এইখানেও বসাইতে পারেন, আপনি চাইলে এইখানেও বসাইতে পারেন, কিন্তু বসানোর একটা ইয়ে আছে। আপনি এখানে বসালে নর্মালি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি হচ্ছে, কিন্তু এইখানের মধ্যে আপনার যেটা ধরেন আপনি এটার উপরে একটা লেখা নিবেন, ঠিক আছে? আপনি এটার উপরে একটা লেখা নিবেন, সো এইটার আপনি একটা কপি নিয়ে নেন। এন্ড এই দুইটাকে ধরে আপনি এই ফেস ওয়াশের এই ধরে আপনি হচ্ছে ফেস ওয়াশের নিচের লেয়ারে নিয়ে যান। এখানে গেছেন, এখন এই একটা লেয়ারকে ফেস ওয়াশের নিচে দেন। এটা অফ করে দেই। ফেস ওয়াশের নিচে একটা লেয়ার আছে, তাই না? তার মানে এটা নিচের লেয়ারটাকে অফ করে দিই, এটা অন রাখি। এখন এইটার আমরা কি করব? রাইট ক্লিক, কনভার্ট টু শেপও করতে পারি, তাহলে আমরা স্ট্রোক লাইন দিতে পারবো। অথবা আমরা ব্লেন্ডিং অপশন থেকে ফিল কালার অফ করে দিয়ে আমরা হচ্ছে স্ট্রোকে যেতে পারি। লাইক এটারে যদি আমরা হচ্ছে এই বলের মধ্যে ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই, যদি আপনার এডিটেবল ফরম্যাট রাখতে হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লেয়ার প্যানেলে ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আপনি করতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে ফিল কালারটাকে অফ, না না এখানে না, স্ট্রোক 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 অন করি। স্ট্রোক অন করে স্ট্রোক লেয়ারে যাই, সাইজটা হচ্ছে বাড়ায় দেই, অপাসিটি, কালারটা হবে হচ্ছে হোয়াইট, স্ট্রোকটা বাড়ায় দেই। দেন দেন হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে কালারটা দেখি, অফ করে দিই। কালারটা চলে গেল, তাই না? শুধু ফেস ওয়াশ লেখাটা রয়ে গেছে, তাই তো? আচ্ছা, ফেস ওয়াশ লেখাটা উপরেরটা গেল কেন? আচ্ছা যাই হোক, একটাতে গেলেই হয়েছে, সমস্যা নেই। তো এটাতে গেল, আমরা হচ্ছে স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে আমরা অপাসিটিটাকে ফুল করে দিই। আমরা অপাসিটিটা ফুল করে দিলাম, তাইলে আমাদের এটা কি এডিটেবল ফরম্যাটই রয়ে গেল। ওকে, এখন এই লেয়ারটাকে আমরা দেই উপরে, আর এই লেয়ারটাকে ধরে দিই আমরা নিচে। এই দুইটাকে ধরি, অ্যালাইনমেন্টটা পারফেক্ট ভাবে করে নেই। আচ্ছা, এটা এটা কেন আসলো? এটা নিচে যাবে। এটাকে আমরা হচ্ছে ফেস ওয়াশের নিচে দিয়ে দেই। কি ব্যাপার, এটা উপরে উঠে না কেন? হুম, দাঁড়ান এক সেকেন্ড, এটা ডিলিট করে দিই, এই লেয়ারটা আমাদের লাগবে না। কি ব্যাপার, এখানে আবার কি হইলো? এটা উপরেই তো আছে। আচ্ছা, এইটার এটাকে ধরে আমরা লিংক করে দিই। আচ্ছা, লিংক করলে তো কাজ হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এটারে স্ট্রোক লাইনে যেটা আছে সেটাকে ধরি, শুধু ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু শেপ করে দিই। ইফেক্টগুলো অফ করে দেই। ইফেক্টগুলো অফ করে দিয়ে এটা যেহেতু শেপ আছে, আচ্ছা শেপটা এটা উপরে আসতেছে না কেন? আচ্ছা, এটা ডিলিট করি। বুঝলাম না, ফটোশপ আবার কি ভেজাল লাগলো। নিউ একটা লেয়ার নেই। ফাইনালি উপরে আসছে। উপরে আসার পরে এই উপরের লেয়ারটাকে ধরে আমরা এইবার ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশন, এইবার স্ট্রোক অন করে দেই, এন্ড আমরা ফিল কালারটাকে
আচ্ছা, এখানে বুঝছি, এটা হয়তো বা অন্য কোনো প্রবলেম হচ্ছে। তাহলে আমরা এটা নর্মালি রাইট ক্লিক কনভার্ট টু শেপ করে ফেলবো। কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপ করার পরে দেন হচ্ছে আমরা শেপ টুলে যাই, এটার ফিল কালারটা অফ করে দেই, আর আমরা হচ্ছে স্ট্রোক কালারটা হোয়াইট দিয়ে অপোজিট স্ট্রোক লাইনটা বাড়ায় দিই। স্ট্রোকটা একটু কম হবে, ডান। স্ট্রোকটা আরো কম হবে। ওকে, এটা হইলো। এবার এই ফেস ওয়াশের টেক্সট আর এটাকে ধরে নিচে দেখবেন একটা লিঙ্কের আইকন আছে, লিঙ্কের আইকনে ক্লিক করে দিবেন। তাহলে এই দুইটা একসাথে অ্যাটাচ হয়ে যাবে, আপনি যেখানেই নিবেন সেখানের মধ্যেই আপনার এটা বসবে আর কি, মাঝখানে ওই লেয়ারটা থাকবে। সো এইখানের মধ্যে আমরা এটারে আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে নেই। আর্টবোর্ড, আচ্ছা, আর্টবোর্ডের মিডলেই অ্যালাইন আছে হয়তো বা, শিফট প্রেস করে ধরলেই বোঝা যাবে। ওকে, অ্যালাইন আছে। অ্যালাইন থাকার পরে এখানে এইভাবে করতে পারবেন। এখন আমরা কিছু যদি আরো কিছু স্টাইল দিতে চাই, আমরা এখান থেকে প্লেস ইম্বেডেড করে নেই। ফাইল থেকে প্লেস ইম্বেডেড, প্লেস ইম্বেডেড থেকে এখানে দেখে অন্য কোনো কিছু আনা যায় কিনা। ধরেন এই যে এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটা আনলাম, রাইট ক্লিক করলাম। এখন এই ছবিটারে আমাদের করতে হবে কি, রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ারের পরে সিলেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা লেয়ার কপি নিয়ে নিতে পারেন। কিন্তু লেয়ার কপি নেওয়ার পর দেখেন এখানের মধ্যে কিছু আছে, কিছু হোয়াইট পার্ট রয়ে গেছে। সো হোয়াইট পার্টগুলোকে রিমুভের জন্য আমরা জাস্ট ম্যাজিক অন টুল ইউজ করি, সিম্পল। আমরা টলারেন্সটা কমায় দিই, ধরেন যে 60 to 50%। দেন হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে এই হোয়াইট পোর্শনগুলোকে ডিলিট করে দিই। অথবা আমরা হচ্ছে ইয়া বিজি রিমুভ থেকেও এটাকে রিমুভ করে আনতে পারি, কোনো সমস্যা নেই। বিজি রিমুভ থেকে আনলেই বেটার হয়। সো আমরা এখানে ডিলিট করে দিই এটাকে। আমরা হচ্ছে একটু ব্রাউজারে যাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আপলোড ইমেজ, বললাম না এটা আছে যেহেতু, তাহলে তো এটাই আনতে পারি আমি এখানে। আচ্ছা, আমরা এটা দিয়েই কাজ করি, আমাদের বিজি রিমুভে যাওয়ার দরকার নাই, আমরা এটা দিয়েই কাজটা করি। আচ্ছা, কি হইলো, কন্ট্রোল ডি। আচ্ছা, এটাকে ধরে আমরা ফেস ওয়াশের নিচে নিয়ে যাই। ফেস ওয়াশের, আরে কি রে ভাই, ফেস ওয়াশের নিচে যায় না কেন? আচ্ছা, গেছে। কন্ট্রোল টি দেই, এটাকে হচ্ছে অল প্রেস করে ছোট করে দিই। দেন এখানের মধ্যে একটা দিলাম, লাগালাম। দেন এটাকে একটা কপি নিয়ে নিব, কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, একটা কপি হয়ে গেল। এটারে হচ্ছে আমরা শিফট প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসি, আনলাম। আনার পরে একটা একটা করে ধরে, ফার্স্টে এটাকে ধরেন, ধরে বা দুইটারে একসাথেই ধরতে পারেন, কোনো সমস্যা নাই। উপর থেকে চলে যাবেন ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে, ও দুইটা ধরলে আবার কাজ করতেছে না, ফিল্টার একটা ধরি, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লারে যাবেন। এখান থেকে ব্লারটাকে একটু অ্যাডজাস্ট করে ধরেন 5 রাখতে পারেন, ওকে দিয়ে দিলেন। সেম এটাকেও ধরলেন, ফিল্টার, ব্লার, দেন হচ্ছে গাউসিয়ান ব্লারে গেলেন, 5 দিয়ে দিলেন, ওকে। এখন আপনি যদি চান যে এখানের মধ্যে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে, যেমন এখানে লোগো অ্যাড হইতে পারে, নেভিয়ার যে লোগোটা আছে, আমরা এখান থেকে জাস্ট লোগোটার একটু কপি করে নিই, ইলিপ টুল,
একটা নিউ লেয়ার নিয়ে নিই, আলট্রা ডিলেট, এটাকে ফেস ওয়াশের উপরে নিয়ে যাই, এটারে মুভ করে এইখানে রাখি, কন্ট্রোল টি। ওকে, আমরা আরেকটু লোগোটাকে নিয়ে নিই। ওকে, এবার এই লেয়ারটাকে আই অফ করে দিয়ে এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে দেন, তাহলে আমাদের ইয়াটা ডুপ্লিকেট হয়ে গেল। কারণ আমাদের যে কালারের লোগোটা লেয়ারটা ছিল এটা ডিলিট করে দিই। এখানের মধ্যে কিন্তু একটা লেয়ার কপি আছে, দেন আমি এখানে লোগোটাও বসায় দিলাম এখান থেকে কপি করে। তো এখানের মধ্যে ফেস ওয়াশ, এখানের মধ্যে আরো যদি কোনো ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে আপনি একটা এরিয়া টাইপ টুল নিতে পারেন। একটা এরিয়া টাইপ টুল নিতে পারেন, এখান থেকে আপনি ফন্টটাকে একটু বড় করে দেন। অ্যান্ড ফন্টের ফ্যামিলিটা হবে রেগুলার বা লাইট, ফন্ট সাইজটা একটু ছোট হবে, অ্যান্ড গ্যাপটা একটু বাড়ায় দিই, জাস্ট ডান, শেষ। আপনার যদি এরকম কিছু অ্যাড করতে হয় করতে পারেন, তবে এখানের মধ্যে আমাদের কিছু জিনিস হচ্ছে একটু অ্যাডজাস্ট করা উচিত। সো ওগুলো একটু অ্যাডজাস্ট করে একটু উপরে নিয়ে যাই, গেল। অ্যান্ড এটাকে নেওয়া হয়নি, এটাকে আমরা হচ্ছে এইখানে নিয়ে যাই, ফেস ওয়াশ লেখাটা আমরা উপরে নিতে পারি। তো আমাদের এখানের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা মোটামুটি ডান। এখানের মধ্যে আপনার যদি কোনো সিটিএ থাকে, সিটিএটা লাইক হচ্ছে কোনো অফার, কোনো স্পেশাল কিছু, তখন হচ্ছে আপনি এই জিনিসটা এখান থেকে ইয়া করতে পারেন, অ্যাড করতে পারেন, আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন, বিষয়টা ইজি হবে। তো এই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট যে কোনো কিছু হইতে পারে, আপনার পিৎজা রিলেটেড, রেস্টুরেন্টের হইতে পারে। তো এগুলোর ক্ষেত্রে যে ফন্টের যে বিষয়টা আসে, ফন্টের বিষয়টা আপনার মেইনলি অন্য কারো ডিজাইনটারে দেখে অ্যানালাইসিস করেই আপনার হচ্ছে বের করতে হবে। আদারওয়াইজ আপনার হচ্ছে হলো গিয়ে চ্যাট জিপিটি বা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে হেল্প নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে মাইকটা অন করে করতে পারেন। ফন্টের বিষয়টা হচ্ছে আমি ফন্টটাকে ফার্স্টে উপরের লেয়ারটাকে ফার্স্টে দুইটা ফন্ট কপি করে নিছি। আচ্ছা, আমি ফন্টটাকে ডিলিট করে দিই, সমস্যা নেই। এটা না, ফন্টের শেপটা যেন কোনটা, দাঁড়া, হ্যাঁ এটা, আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এই যে ফন্টের যে ব্যাপারটা আছে, যে ফেস ওয়াশ লেখাটা, এই লেখাটারে আমি হচ্ছে একটা কপি নিয়ে নিছি। কপি নেওয়ার পরে, আরে ধরো, এই ফন্টের লেয়ারটাকে আমি একটা কপি নিয়ে নিছি, আমার ফন্ট দুইটা হয়ে গেল। এই যে একটা অফ করলো, একটা থাকতেছে। তো এইটার আমি ফেস ওয়াশের উপরে নিয়ে যাব, উপরে আসছে। এবার এটাকে আপনি রাইট ক্লিক করে ধরে কনভার্ট টু শেপ করে ফেলেন। শেপ করার পরে শেপের মধ্যে আমরা তো ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই দিতে পারি। তো আমরা ফিল কালারটা অফ করে দিব, আর আমরা এখান থেকে স্ট্রোক কালারটা অন করে দিব। অ্যান্ড স্ট্রোক সাইজটা ধরেন যে আমরা 4 দিলাম বা 5 দিলাম, 4ই দিই। দেওয়ার পরে জাস্ট এন্টার দিব, আমাদের এখানে স্ট্রোক অ্যাড হয়ে গেল। এখানে স্ট্রোকটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে মুভমেন্ট করি, নর্মালি আমি যদি হচ্ছে ফেস ওয়াশ লেখা শেপটা যদি মুভমেন্ট করি, তাহলে শুধু ফেস ওয়াশ লেখাটা মুভমেন্ট হচ্ছে, তাই না? শুধু ফেস ওয়াশ লেখাটা মুভমেন্ট হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ফেস ওয়াশের শেপ অ্যান্ড এই ফেস ওয়াশটাকে ধরে কন্ট্রোল প্রেস করে একসাথে দুইটা লেয়ারকে ধরে এখানে একটা লিঙ্কের মতন আইকন আছে, ওই লিঙ্ক আইকনে ক্লিক করে দেওয়া। তাইলে এই দুইটা একসাথে মুভমেন্ট করতে থাকবে, কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, এখানে আরেকটু যদি আমরা স্টাইল অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফার্স্টে লিঙ্কটাকে আমরা রিমুভ করে দিই, আমরা এই ফেস ওয়াশের লেয়ারটাকে ইয়া করি, একটা কপি নিয়ে নিই, দেন আমরা এটারে আবার লিঙ্ক করে দিই। এই লেয়ারটাকে আমরা সবার নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পরে আমরা এটার একটু নিচের দিকে নিয়ে যাই, একটু নিচে নেই, এটা নিচে থাকুক।
তারপর এটার আরেকটা কপি করি, এটা উপরে উপরে নেই, এটা একটু উপরে নেই। তো এইভাবে হচ্ছে এই দুইটাকে ধরে আমরা হচ্ছে আবার একটা লেয়ার নেই, এটারে হচ্ছে উপরে নেই। এখন আমরা এই সবগুলোকে ধরে ধরেন এখানের মধ্যে আমরা স্পেস ডিস্ট্রিবিউট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল দেন কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেই, টি দেওয়ার পর এটাকে একটু বড় করে নেই, শিফট প্রেস করে একটু নিচে নেই। দেন এখান থেকে আমরা অপাসিটিটাকে কমায় দিই, একদম সামান্য অপাসিটি রাখি, ধরেন যে 30। এখানে হালকা একটা ইয়ে আসছে, এন্ড আপনি চাইলে হচ্ছে এটারে আরো অপাসিটি কমাইতে পারেন। ফিল কালার অপাসিটি কমাই দিলাম, এখানে আমার ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচারের মতন পড়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে আরো কপি করে দিতে পারেন, পুরো ব্যাকগ্রাউন্ডে আপনি এটা হচ্ছে দিতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন এটা কমপ্লিটলি বেসিক। সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আরো অনেক কিছু আছে, বর্তমানে আপডেট সেটআপ আসছে। আপডেট সেটআপ বলতে ধরেন আমি যদি একটা ইয়া করি, একটা ছবি নামাই বিহেন্স থেকে, ধরেন বিহেন্সে যাই, ধরেন এক second। টি শার্ট ডিজাইনের ইয়াটা তো পাইলাম না, এই যে পাইছি। এটা যদি পাই, ধরেন এখানের মধ্যে এই লোকটা, এটাকে জাস্ট হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, একটু জুম আউট করে আমরা হচ্ছে এই পার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, সেভ। এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করি। আচ্ছা, ডেস্কটপে সেভ হইলো। এবার আমরা একটা নিউ লেয়ারে যাই, এটার আগে 100% করে নিই। নিউ লেয়ারে যাই, আমরা জেমিনাইতে যাই, জেমিনি, জেমিনিতে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে আপলোড ফাইলে গিয়ে ডেস্কটপ থেকে এই ছবিটা অ্যাড করি। না, সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আর কি যেরকম হয় আর কি, আমরা যদি কোনো কিছু মক আপ করতে চাই বা কোনো ইয়া করতে, এটাও সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন ধরেন আপনার একটা ছবি আছে, ওইটার মধ্যে আপনি আপনার ইয়া করতে যাবেন, ডিজাইনটারে মক আপ করতে যাবেন। তো নর্মালি এটা দেওয়ার পরে এখানে আমার আরেকটা ডিজাইন আপলোড করি। আরেকটা ডিজাইন যেন কই ছিল, প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল থেকে হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার, নোপ, নোপ, নিউ ফোল্ডার জি, পেন ড্রাইভ, ল্যাপটপ। দাঁড়ান আমি একটু খুঁজে বের করি। একটা সেকেন্ড টাইম দিয়ে নেব, ওকে। ছবিটা কই জানি রাখলাম, রিভাইভার, ডেস্কটপ, ডাউনলোডসে যাই, কোথায় যেন একটা ইয়া ছিল, আমার টি শার্ট ডিজাইন ছিল।
একটা মিনিট টাইম দিন আমাকে। অনেকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওই যে বলে না এআই হচ্ছে মার্কেট নষ্ট করছে, বা এআই হচ্ছে আপনার হচ্ছে না, এআই এর কারণে অনেকে কাজ পাচ্ছে না। মূলত বিষয়গুলো আসে হচ্ছে এই কারণে আর কি, যে আপনার এআই অ্যাকচুয়ালি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের মার্কেটটা নষ্ট করে ফেলছে। সোশ্যাল মিডিয়া পোস্ট এখন অনেকেই হচ্ছে এআই দিয়েই কাজ করে ফেলে, তো এখন আর তারা যায় না আর কি, ডিজাইনার পর্যন্ত হায়ার করে না, খুব কম, রেয়ার কেস, যদি প্রয়োজন হয় আর কি, তাহলে হচ্ছে গিয়ে তারা আলটিমেটলি করে। আমাকে একটা মিনিট একটু টাইম দেন, আমি একটু খুঁজতেছি, খুঁজে বের করি, দেন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে। আপনি নর্মাল একটা পোস্টার রেডি করছেন, নর্মাল একটা মানুষের বসাইছেন, এরপরে হচ্ছে বাকি বিষয়। দাঁড়ান একটু খুঁজি। না, যখন যেটা লাগবে তখন সেটা পাওয়া যাবে না, এটা জানা কথা। বাই দ্য ওয়ে, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার ডিজাইন আপনাদের ইলাস্ট্রেটরেও আছে, সমস্যা নেই। ও ভাই, আরে এটা তো সামনেই ছিল, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, ডেস্কটপে নিয়ে আসছি, সমস্যা নেই। আচ্ছা, আর আমরা যদি হচ্ছে ডেস্কটপে যাই, এই তো পাইছি, এটা অ্যাড করি। মক আপ দিস সেকেন্ড আই এম ইমেজ ইন ফার্স্ট আই ইমেজ টি এস এইচ আই আর টি শার্ট। আমরা হচ্ছে পিএনজি ফাইল আর এটা দিয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের কোনো একটা এলিমেন্ট ছিল বা কোনো প্রোডাক্টের মার্কেটিং, তো এইটা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্লায়েন্ট আপনাকে হচ্ছে পিএনজি ফাইল দিছে আর কিছু মডেল ফটোগ্রাফি দিছে, আপনি তো মেইন ডিজাইনটা, লাইক এখানে যে মেইন ডিজাইনটা আছে, কই গেল, স্ক্রিনশট তো নিলাম মাত্রই, এই যে ধরেন এটার যে মেইন ডিজাইনটা আছে, মেইন ডিজাইনটা আপনি করছেন, এখানে মানুষের ছবিটারে বসাচ্ছেন, সবকিছু ঠিকঠাক। এখন এখানের মধ্যে আপনি ওই প্রোডাক্টের ইমেজটা মক আপ করবেন কিভাবে, সেই বিষয়টা আর কি বলতেছি সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে। এখানে ইমেজটা রেডি হচ্ছে, রেডি হোক। কি হলো, সামথিং ওয়েন্ট রং, আপলোড ফাইল যাই আবার তাইলে, কি আর করা, কিছু যদি সামথিং ওয়েন্ট রং বলে তো তার কিছু করার নেই। এমন এক ডিজাইন, এটা তো ওপেন, কারণ হয়তো ইন্টারনেটের ইস্যুর কারণে হয় নাই, আমরা হচ্ছে আবার আবার দিই। মেবি কোনো একটা প্রবলেম, সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং, হয়তো বা কোনো একটা প্রবলেম। যাক, এখান থেকে মক আপ আপনার করে দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টও ব্যবহার করতে পারেন। এটা জাস্ট কোনো ডিজাইন যদি আপনার ক্লায়েন্ট ফরওয়ার্ড করেন, বলে যে এই ডিজাইনটারে এই ইমেজের মধ্যে বসান, বসানোর পরে হচ্ছে আপনি হচ্ছে করবেন, দেন হচ্ছে আপনি এই এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া ফ্ল্যাট টাইপের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আছে, এগুলো এই টাইপের হয়, ঠিক আছে। আপনি যদি নর্মালি সোশ্যাল মিডিয়া পোস্ট সার্চও করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চও করেন, ইমেজে গেলে খেয়াল করবেন
আচ্ছা, পোস্ট ফটোশপ। ফটোশপ সার্চও করেন, আপনি দেখবেন এই টাইপের কিছু। এখন এই যে নিচে যে শ্যাডোটা দেখতেছেন, এই ডার্ক শ্যাডোটা, এটা দিছে কিভাবে, এটাও দেখাচ্ছি। এগুলো হচ্ছে ট্রিক, এগুলো এগুলো শিখাই দিতেছি, সমস্যা নেই, কিন্তু জাস্ট একটা দিয়ে বুঝাইলাম। এই ধরনের ইমেজগুলো পাওয়া যায়, এই ধরনের ইমেজগুলো পাওয়া যায়। অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ডের যে কাঠের টেক্সচারটা দেখতেছেন, এগুলোও পাওয়া যায় ফ্রি পিকে বা মাল্টিপল এরিয়াতে, অভাব নেই। তারপর এই ছবিটার মাঝখানে যেমন এই যে এখানে একটা পেপারের একটা ইয়া আছে, ছিঁড়ার মতন একটা ইয়া আছে, একটা টেক্সচার আছে, এটাও আপনি পাবেন। পিছনে খেয়াল করে দেখবেন, ব্রেকডাউন করে দেখবেন, পিছনে একটা ক্লাউডি শেপের ব্রাশ ইউজ করা হয়েছে, ক্লাউড শেপের ব্রাশ, নিচে ফায়ার শেপের ব্রাশ। দেন এখানের মধ্যে আপনার এই মানুষটারই হচ্ছে পিছনে নিয়ে একটা শ্যাডো টাইপ করে দিছে, আর উনার পিছনে মেইন ইয়াটা দিয়ে দিছে, মেইন কনসেপ্টটা দিয়ে দিছে। আর এগুলো মূলত হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, বোথ সাইড, বোথ সফটওয়্যার দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা হচ্ছে ফটোশপের ডিজাইন। খেয়াল করে দেখবেন, এই যে আমরা যে ব্লার ইউজ করতাম, এখানে ব্লার আছে, মেইন থিম আছে, এখানের মধ্যে একটা সিটিএ টেক্সচার আছে, এখানের মধ্যে ফন্ট, অ্যান্ড এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন তো আপনাদের জন্য ইজি, এটা আপনারা পারেন, আমি জানি। তো এখন যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, উম, আমরা হচ্ছে শ্যাডোটা দেখাই। শ্যাডোটার জন্য আমরা ধর একটা ইয়া নিয়ে আসি। আচ্ছা, এইটা ধরেন, এইটারে হচ্ছে আমরা ফ্রি পিক থেকে হয়তো বা ডাউনলোড করতে পারবো না, কারণ হচ্ছে ফ্রি পিকে আমার লিমিট শেষ। আচ্ছা, এটারে হচ্ছে সেভই করি, এটাকে নিলে এটারে সেভ করি, ফাইল, সেভ ইমেজেস, সেভ, সেভ হয়েছে। এখন এইটারে আমরা হচ্ছে এই যে বিজি রিমুভ থেকে গিয়ে আমরা ওই ইমেজটাকে ইয়া করি। আরে এটা তো আবার অন্য ফরম্যাটে ডাউনলোড হয়েছে, সব দিকেই ঝামেলা। এআই জেনারেটেড ইমেজ ডাউনলোড, অরিজিনাল, কি ফরম্যাটে ডাউনলোড হলো, জেপিজি, ওকে ফাইন, এবার হবে। ডেস্কটপ, ডাউনলোড, এই যে পাইছি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, আইটেমটার ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। তো এখান থেকে আমরা হচ্ছে প্রিভিউড ফাইলটা ডাউনলোড করে নিই, আবার ডাউনলোড করলাম, ফটোশপে যাই, ফাইল, ওপেন, সরি দাঁড়ান, এখান থেকে সবগুলোকে ধরে আমরা আই অফ করে দিই। কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে আই অফ করে দিই। এন্ড এটা সলিড কালারটাকে আমি চেঞ্জ করে, সলিড কালারটাকে চেঞ্জ করে আমি হচ্ছে, আচ্ছা এই লেয়ারটা আই অফ করে দেই, তারপর দেখতেছি কি করা যায়। আমি ধরেন এইখানের মধ্যে একটা লেয়ার নেই, এটার মধ্যে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিই, হোয়াইট কালার হইলো। আমি হচ্ছে এখন ফাইল থেকে প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেডে গিয়ে ডাউনলোড, ছবিটা নিয়ে আসি, নিয়ে এসে রাইট ক্লিক, ছবিটা হইলো, তাই তো। এখন এইখানের মধ্যে আপনি একটা সার্কেল নেন, একটা সার্কেল নেন, সার্কেল নেওয়ার পরে আপনি অল্ট্রা ডিলিট দিয়ে ব্ল্যাক কালার দেন, একটা নিউ লেয়ার নিবেন, মাস্ট বি, অল্ট্রা ডিলিট দিয়ে ব্ল্যাক কালার নেন। এবার কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্ম, আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এইখান থেকে যতটুকু ট্রান্সফরমেশন করা লাগে আপনি ততটুকু করেন, সরি, ওকে, এটাকে আমরা লেয়ারটা নিচে নিয়ে যাই, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, এই যে এখানের মধ্যে আমাদের এটা কি পুরো ব্ল্যাক একটা স্পট হয়ে আছে না,
একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে। আমরা কন্ট্রোল টি থেকে রাইট ক্লিক ফ্রি ট্রান্সফর্মে দিয়ে আমরা যদি হচ্ছে এটারে ধরে শিফট প্রেস করে যদি এটারে টান দেই, এটা পুরা কি একটা ইয়ে হয়ে আছে, ব্ল্যাক স্পট হয়ে আছে। এটার আপনি করে দেন হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে আপনি ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে যান, দেন আপনি এটারে ব্লারটা বাড়ায় দেন। ব্লারটা বেশি বাড়ায় দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে, তো আপনি হচ্ছে হালকা বাড়ান, 20। ওকে, এইখান থেকে আপনি অপাসিটিটারে কমায় দেন। দেন আপনি এখানে প্রপার ভাবে একটা শ্যাডোর মতন ইফেক্ট দিতে পারতেছেন। ফিল কালারটা একটু কমায় দেন, এই তো আপনার শ্যাডোর মতন ইফেক্ট হয়ে গেল। এখন সলিড কালারের জায়গায় আপনি যদি হচ্ছে প্রোডাক্টের থেকে একটা কালার চুজ করে যদি দেন ডিলেট, তাহলে এটা শ্যাডোর মতনই কাজ করতেছে, তবে প্রোডাক্টের কালারটা বেশি কটকট হয়ে গেছে। আমরা এইখান থেকে এই কালারটা নিই, এটা এখানে দিলাম। দেন আপনি এখানে শ্যাডো ক্রিয়েট হয়ে গেল, আপনি হচ্ছে বাকি ডিজাইনগুলো যা যা করা লাগে আপনি করতে পারেন। সো সবাই ক্লিয়ার হয়েছেন এতটুক? এই কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে যাবো আর কি। একটু জানাবেন, চ্যাট বক্সে একটু জানাবেন যে ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের জন্য আমি ফাইল থেকে ওপেনে যাই, ওপেন থেকে আমি একটা ইয়া নেই, আচ্ছা ওপেন থেকে আমি একটা ছবি নিয়ে আসি। আরে আমার ফোনে আবার চার্জ নেই, কি একটা ঝামেলা। এই যে ধর আমি এখানে একটা ক্যামেরার ছবি নিয়ে আসলাম, ওপেন করলাম। ক্যামেরার ছবির মধ্যে আমরা যদি প্লেস ইমবেডেড করি, প্লেস ইমবেডেড করে আমরা যদি এইখানের মধ্যে উম, ধরেন এই রেল লাইনের পাতটা, রেল লাইনটা আমরা যদি এটারে এখানে বসাইতে যাই, এটা কি বসবে প্রপার ভাবে? আমরা ব্যাকগ্রাউন্ডের নিচেও যদি নিয়ে যাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট আনলক করি, নিচেও নিয়ে যাই, আমার এখানে বসবে? বসবে না। তো আমার যেটা করতে হবে, আপনি ফার্স্টে এটাকে একটা কপি নিয়ে নেন, ক্যামেরার নিচেই রাখেন, কপি নিয়ে নেন, কপি একটা রাইখা দেন। এবার আপনি এই ক্যামেরার লেয়ারটা সিলেক্ট করে এখানে একটা সার্কেল শেপ নেন, সার্কেল শেপ নেন। আপনি এটাকে একটু মুভমেন্ট করে এটার সাথে অ্যাডজাস্ট করেন। ফিল কালারটা আপনি অফ করে দিতে পারেন, ফিল কালারটা অফ করে দেন অ্যান্ড স্ট্রোক কালারটা অন করে দেন, তাহলে হচ্ছে আপনি লাইনটা বুঝতে পারবেন। কন্ট্রোল টি দেন, একটু ছোট, অল প্রেস করে বা অল ছেড়ে একটু অ্যাডজাস্ট করে নেন। তো আমার এখানে একটা রিং হইলো, তাই না? আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, কন্ট্রোল টি দেই, শেপে যাই, এটাকে হচ্ছে একটু ছোট করতে হবে। ওকে, আমি একটু ছোট করে নিলাম, ক্যামেরা লেন্স বরাবর নিয়ে নিলাম, ঠিক আছে। লেন্স বরাবর নেওয়ার পরে এটাকে সবার উপরে নিব, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন ক্লিপিং মাস্ক তো হয় নাই, ইলিপস টুলটাকে ধরেন, আপনি ফিল কালারটারে অন করে দেন,
অ্যান্ড স্ট্রোক কালারটা অফ করে দেন, তাহলে আপনার ক্লিপিং মাস্কটা এখানে শো হবে। তো যেহেতু একই লেয়ারে দুইটারে নিছি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু জায়গাতেই আছে, সেই জিনিসটা ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে। এটা গেল। এইবার আমরা এটাকে ধরে নিউ একটা লেয়ার নেই, কন্ট্রোল প্রেস করে এটাকে ফার্স্টে হচ্ছে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি, অ্যান্ড এইখানে যাই, এই লেয়ারটাকে ধরি, ধরে এইটার মধ্যে আমরা যেটা করতে পারি আবারও হচ্ছে রাইট ক্লিক, সরি এই বলের মধ্যে রাইট ক্লিক, সলিড কালার, কন্ট্রোল ডি, আচ্ছা সলিড কালার, আরে ধুর, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি দিয়ে নিই, এটারে হচ্ছে রাইট ক্লিক করে সলিড কালার করে আমরা হচ্ছে এই সলিড কালারটারে হোয়াইট করে ফেলি, হোয়াইট করে ফেলি। দেন আমরা অল প্রেস করে লেয়ার মাস্কিংয়ে যাই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেওয়ার পরে এটারে আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটারে আমরা সুন্দর মতন অ্যাডজাস্ট করি আমাদের ইমেজের সাথে। দেন আমরা মেইন লেয়ারে যখন যাব, আচ্ছা সরি এখানের মধ্যে আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে সলিড কালার না, এখানে হচ্ছে এই লেয়ারটা ডিলিট করে দিই। আমাদের এই লেয়ারটার নতুন একটা কপি নিয়ে এখানের মধ্যে আমাদের উপরে যেতে হবে, এখানে আমরা মাস্কিং অন করি, অল প্রেস করে যাই, কন্ট্রোল ডি, অল প্রেস করে এখানে যাই, কন্ট্রোল আই দিয়ে দিই ইনভার্ট, তাহলে আমার এখানের মধ্যে ইয়াটা কিন্তু গায়েব হয়ে গেল, তাই না? এখন আমাদের কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে আমরা হোয়াইট পার্টটা ইউজ করব, অ্যান্ড এইখানের মধ্যে আমরা লেয়ার মাস্কিং এর ইয়াটা ধরবো। দেন ব্রাশ থেকে আমরা যদি এখানে ব্রাশ করি, আচ্ছা এখানে ফ্লোটা অপাসিটি অ্যান্ড ফ্লোটা বাড়ায় দিই, কি ব্যাপার? আরে কন্ট্রোল সি, সরি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে এখানে যাই, অল প্রেস করে কন্ট্রোল ভি, কিছুই তো কাজ করতেছে না, কেমনটা লাগে। লেয়ার মাস্কিং, অল প্রেস কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি, টাই অফ করি। দেন এবার এটারে যদি ধরি, মাস্কিং কাজ করতেছে না কেন? টেনশনে মনে হয় কি সব ভুলে গেলাম। আচ্ছা আপনাদের ম্যানিপুলেশনটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাচ্ছি, ঠিক আছে? ম্যানিপুলেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি, আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের হোমওয়ার্কের মেলটা দেন, আমি হোমওয়ার্কটা চেক করি। সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত আজকে থাক, ম্যানিপুলেশনটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। এন্ড নেক্সট ক্লাসে ম্যানিপুলেশনটা হয়ে গেলে আপনাদের ফটোশপ শেষ, দেন আমরা নেক্সট ক্লাস থেকে ইলাস্ট্রেটরটা শুরু করব। ওকে, একটা ক্লাস পর থেকে আমরা ইলাস্ট্রেটরটা শুরু করব।
আপনাদের হোমওয়ার্কের মেইলটা একটু দিবেন। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর মেটা অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে কারণ গ্রাফিক ডিজাইন গ্রুপের সম্পূর্ণ বের হয়ে গেছে। বর্তমানে নতুন অ্যাকাউন্ট ব্যবহার করছেন, গ্রুপভাবে যুক্ত খুব উপকৃত হব। আচ্ছা, আপনার ব্যাচে জয়েন হবেন তাই তো? ফেসবুক গ্রুপে আমি দিচ্ছি, দাঁড়ান। থ্রি টু সেভেন কপি। আচ্ছা ভাই, চেক করবেন, আমি দিছি। আচ্ছা, আপনাদেরকে আরো কয়েকটা গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেই, লাইক হচ্ছে এটা একটা, এটা একটা। এগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন, এগুলো আমার একান্ত ব্যক্তিগত গ্রুপ। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। 327, এগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন। যে কোনো প্রয়োজনে এখানে পোস্ট করতে পারেন, সমস্যা নেই, পোস্ট অ্যাপ্রুভ হবে। অ্যান্ড হচ্ছে এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছে আমার, প্লাস আমি নিজেও, আমরা হচ্ছে এটাতে রেসপন্স করে দিব না। প্রবলেম খুব কমই থাকে, প্রবলেম অতটা থাকে না, কারণ ম্যাক্সিমামই হচ্ছে নিজেরা নিজেরা আগেই কথা বলে সব সলভ করে ফেলে। তো যদি প্রবলেম থাকে, কোনো হেজিটেট ফিল করার কোনো দরকার নাই। ডাইরেক্ট আপনি হচ্ছে এখানে পোস্ট করবেন, অ্যাপ্রুভ করে দিব। আর সবাইকে মেনশন দিয়ে দিবেন @everyone দিয়ে, তাহলে হচ্ছে বাকিরা যারা আছে তারা হচ্ছে গিয়ে দেখা যাবে আপনাকে ইয়া করবে আর কি, রেসপন্স করবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার নিজের পেজ, ডিজাইন রিলেটেড পেজ, এখন এখানের মধ্যে কিছু আপলোড দেওয়া হয় নাই। আর আমার পার্সোনাল পেজও আছে, আমি দিয়ে দিচ্ছি সব, এগুলোতে কানেক্টেড থাকবেন। আর আমি বলতে গেলে আমার যতগুলো হচ্ছে প্রিভিয়াস যত ব্যাচ আছে সবার সাথে আমি কম বেশি কানেক্টেড আছি। এখন আপনাদের সাথে হয়তোবা অতটা কানেক্টেড আমি হইতে পারি নাই। না হইতে পারার রিজন হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা আর কি, যার কারণে হচ্ছে একটু দেখা যায় যে রেসপন্সটা একটু কম হইতেছে। তবে এটাতে মন খারাপ করেন না বা মনে কিছু নিয়েন না। আমি হয়তোবা রেসপন্স করতেছি না, কিন্তু আমি আপনাদের মেসেজ বা সবকিছু ঠিকই দেখি। লাইক আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা, যে আপনার গ্রুপের মধ্যে বলছিলেন না যে হচ্ছে ডিলেট করলাম কেন, বিষয়টা হয়েছে 4বার আমি আপলোড দিছি, জাস্ট কমিউনিটি গাইডলাইন ইস্যুর কারণে আমাকে হচ্ছে আহ, ভিডিওটা 4বার করছে। পরবর্তীতে আপনি খেয়াল করে দেখবেন যে আমি হোমওয়ার্কের পার্টটা কেটে দেন হচ্ছে আমি সাবমিট করছি, ওইখানের মধ্যে আমি কি এমন বলছি জানি না, ওইখানের মধ্যে এটা ধরছে। তো যার কারণে মূলত হচ্ছে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এই ইয়াগুলোতে আপনারা কানেক্টেড থাকেন, তাহলে হচ্ছে মোটামুটি ট্রিক্সও শিখতে পারবেন। আমি এগুলোতে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করব, সো টিপস অ্যান্ড ট্রিক্স সবই পাবেন, সমস্যা নেই। আর আমার ভালো লাগে কানেক্টেড থাকতে সবার সাথে। আর একটা জিনিস মাথায় রাখেন, এই যে আপনাদের এখানে যারাই ক্লাস করেন রেগুলার, মনে করেন 10 জন, 15 জন, 20 জন, যতজনই করেন, আপনারা নিজেদের মধ্যে যদি কানেক্টেড থাকেন, হইতে পারে আপনাদের মধ্যে 1 জন 2 জন খুব ভালো পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু আপনারা যদি কাজ আসলে পারেন বা প্র্যাকটিস থাকে, তখন কিন্তু আপনারা টিম ক্রিয়েট করে বা হচ্ছে একটা চুক্তি ভিত্তিক ভাবেও কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা সবার সাথে কানেক্টেড থাকা উচিত। আরেকটা জিনিস মেনশন করে দেই, ডিআইটিতে কিন্তু ইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখার আইন নাই আর কি, নিয়ম নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ। তারপর আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিছি, বিকজ অফ হচ্ছে যাতে আপনারা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারেন। ঠিক আছে ভাই, ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। ওকে, আপনাদের গ্রুপের মধ্যে যেটা দেখলাম, আপনারা সবাই সবার সাথে খুবই ভালো। তো ওইখানের মধ্যে আপনারা হচ্ছে প্রবলেমগুলো নিজেদের মধ্যে ডিসকাস করবেন। অ্যান্ড ইলাস্ট্রেটর যেহেতু আপনাদের আর 2টা ক্লাস পর থেকে আসতেছে, দেন আপনি মেইন অ্যাকচুয়ালি ডিজাইনার লাইনে ঢুকতেছেন। এখন পর্যন্ত আপনি যেটাতে আছেন, এই আজকের সোশ্যাল মিডিয়া পোস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন লাইনের ফার্স্ট ওয়ার্ক। বিজনেস কার্ড ডিজাইন এগুলো কোনো ডিজাইনের কাতারে পড়ে না, কারণ নাম, ঠিকানা, ফোন নাম্বার এটা যে কেউ বসাতে পারে। শুধু আপনি বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্টটা শিখছেন, যে অ্যালাইনমেন্ট, ফন্ট কোনটা ইউজ করা উচিত, কালার কিরকম হয়, এই জিনিসগুলো শিখছেন। তো বাকি জিনিসগুলো আর কি নর্মাল।
তবে ইলাস্ট্রেটরের ক্লাস যারা এখন রেগুলার করতেছেন, 21 জন 20 জনের মতন এখন জয়েন আছেন, যারা আছেন তারা ইলাস্ট্রেটরের ক্লাসগুলো মিস দিয়েন না, পারতপক্ষে মিস দিয়েন না। রিজন হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সিং করার টার্গেট নেন যে ভাই আমি ফ্রিল্যান্সিংই করব, তাহলে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরেই কাজ করতে হবে। ফটোশপে খুব কম আপনি মকআপের জন্য আর ছোটখাটো দুই একটা কাজের জন্য আপনি চাইলে ইলাস্ট্রেটর ফটোশপে যাইতে পারেন, কিন্তু আপনার ম্যাক্সিমাম কাজই হবে হচ্ছে কি ইলাস্ট্রেটরে। আচ্ছা সুমি আপু, বিজনেস কার্ডের মধ্যে আপনার আইকনটা ঠিক নাই, খেয়াল করে দেখেন সার্কেলের মধ্যে এগুলো হচ্ছে, এটা ফিল কালার, এটা ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক লাইন, এটা হচ্ছে স্ট্রোক লাইন। হ্যাঁ, ওই যে ওইটা হয় না, এই জন্য আর কি আপাতত এটা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুক কভার ডিজাইনটা সুন্দর হয়েছে। ও আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, যখন ফ্রি টাইমে বসে থাকবেন মকআপ সার্চ করবেন, মকআপ খুঁজবেন, কোন মকআপটা ভাল লাগে সেই মকআপগুলো ডাউনলোড করবেন। কাজের সময় কাজ করে তারপরে মকআপ খুঁজবেন না। আপনি পিসিতে জায়গা আছে, আপনি ইচ্ছা মতন মকআপ ইয়া করে রাখেন, তো ওইটা আপনার জন্য কাজে দিবে আর কি। কালারটা একটু কারেকশন করা দরকার ছিল। আচ্ছা, তারপর হচ্ছে রকিবুল ইসলাম হৃদয় ভাই, ভাইয়া পিসি খুব স্লো, ইলাস্ট্রেটর জিফের কত ভার্সন দিবেন ভাইয়া? আপনার র্যাম কত? আপনার 8 জিবি র্যামের মধ্যেও 23-এর ভার্সনটা চলে। ইলাস্ট্রেটর অনেক হালকা সফটওয়্যার, ইলাস্ট্রেটর হালকা সফটওয়্যার, কিন্তু ইলাস্ট্রেটরের বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো মাল্টিপল ট্যাব ওপেন করে রাখেন, মাল্টিপল এলিমেন্ট নিয়ে কাজ করেন, তখন একটু ল্যাগ স্লো দিতে পারে আর কি। এছাড়া ইলাস্ট্রেটর অতটা প্রবলেম নাই। আর আমার ড্রাইভ লিঙ্কের মধ্যে হচ্ছে 19, 21 আর 23 এই তিনটা ভার্সন আছে। র্যাম 4 জিবি, আপনি 19-এর ভার্সনটা ইনস্টল করেন, ওইটাতে মোটামুটি কাজ করতে পারবেন। তবে 4 জিবি কিন্তু আপনার জন্য কাজ শিখাটা বিরক্তিকর হয়ে যাবে। চেষ্টা করেন যে আপগ্রেড করা যায় কিনা, যদি আপগ্রেড করা পসিবল হয় আপগ্রেড করে নেন। বইটা সুন্দর হয়েছে, ডিজাইনটা সুন্দর হয়েছে। ভাই এখানের মধ্যে আমার মনে হয় স্পাইনটা একটু ভুল করে ফেলছেন, স্পাইনের ইয়া জায়গাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আর এখানের মধ্যে স্পাইনটা একটু চওড়া দিকে চলে গেছে। এটা কারেকশন করে নিয়েন। এটা এগুলো কারেকশন এন্ড এগুলো কেন রিভিউ দেয় এটাও একটু বলে দেই। আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট, একটু আগে আমি যে ইয়াটাতে গেলাম, এই যে কি যেন বলে, একটু আগে আমি একটা ওয়েবসাইটে গেলাম না, এই যে টি শার্টের ছবি টানতে, এটা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানের মধ্যে আপনি আপনার যত ধরনের আছে, যত ধরনের ডিজাইন আছে আপনি এখানে সাবমিট করবেন। তো এই যে সাবমিট যে করবেন, সাবমিট করার জন্য আপনার তো সুন্দর সুন্দর ডিজাইন লাগবে। সো কারেকশনটা এজন্যই দেই, যাতে করে আপনি কারেকশন করে ফাইলগুলোকে সুন্দর মতন রেডি রাখতে পারেন, এন্ড দিন শেষে আপনি যাতে এখানে সুন্দরভাবে আপলোড দিতে পারেন। ঠিক আছে? তো এই জন্য আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে মক আপ করে রেডি রাখবেন। যখন আপনাদের পোর্টফোলিও বা ব্র্যান্ডিং এর ক্লাসটা আসবে, সেই দিন আপনারা হচ্ছে, সেই দিনের পর থেকে আপনারা হচ্ছে ওই ডিজাইনগুলোকে মক আপ করে করে শুধু আপলোড দিতে থাকবেন। আমি লাইফে যদি ভুলের কথা বলি, ডিজাইন লাইফে, সেটা হচ্ছে আমি আমার পোর্টফোলিওতে কখনো ফোকাস দেই নাই। এটা হচ্ছে আমার একটা ভুল। কাজ আসতেছে, ব্যাক টু ব্যাক কাজ আসতেছে, আমি কাজ করে যাচ্ছি, আমি কোনোদিন পোর্টফোলিও করি নাই। ইভেন স্টিল নাও আপনি যদি আমার পোর্টফোলিওতে যান, আপনি দেখবেন আমার মাত্র 4-5টা ডিজাইন আপলোড করা, যদিও এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে আমি ইচ্ছাকৃত দেই নাই, ওইটা হচ্ছে দেখানোর স্বার্থে বা স্টুডেন্টদেরকে দেখানোর স্বার্থে আমি এই দুইটা ডিজাইন আপলোড দিছি। কিন্তু অ্যাকচুয়ালি পোর্টফোলিও আরেকটু সুন্দরভাবে দেয়া উচিত। তো এইটা না হলে আমি ডিলেট করলাম না, কিন্তু আমি এইটা ডিলেট করে দিব, এটা রাখবো না। ঠিক আছে? এটা আমি রাখবো না, কারণ এটা অতটা না, প্রফেশনাল না, যেটা হচ্ছে আমি এখানে পোর্টফোলিওতে আপলোড করার মতন। বা পোর্টফোলিওতে আমি ম্যাক্সিমাম জিনিসগুলো আপলোড দিই হচ্ছে ক্লায়েন্টের যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো। তো এইখানের মধ্যে এটা ক্লায়েন্টের কাজ না, এটা যেহেতু স্টুডেন্ট বেসড প্রজেক্ট, সো এটা দিব না, এটা ডিলিট করে দিব, খুব শীঘ্রই ডিলিট করে দিব, এন্ড নতুন কিছু আপলোড দিব। এই হলো গিয়ে বিষয়। রেকর্ডেড ক্লাসের লিঙ্কে ঢুকতে পারেন না? রেকর্ডেড ক্লাসের লিঙ্কে ঢুকতে না পারার তো কোনো কারণ নাই। এটা হচ্ছে 3-2 ব্যাচের ক্লাস প্লেলিস্ট, দাঁড়ান আমি আপনাকে হচ্ছে লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন, হয়তো বা আপনাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হতো, এটার নামটা চেঞ্জ করা হয়েছে, কারণ এইখানের মধ্যে আমি ভিডিও আপলোড করা শুরু করব আর কি।
লাইক ইলাস্ট্রেটরের ছোট ছোট বিষয়গুলো বা যে কোনো টুলস 2 মিনিট 3 মিনিট করে আমি আপলোড দেওয়া শুরু করব। সো এটার জন্য আপনার হচ্ছে এইটা নাম চেঞ্জ করা, আমার নামে করা। এডিট শেয়ারেবল লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, চেক করেন। আচ্ছা, ভালো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে তো আপুর প্রবলেম, কুড নট প্লেস বিকজ সোর্স রেক্টেঙ্গুলার ইজ এমটি, সোর্স রেক্টেঙ্গুলার ইজ এমটি। আপনি এখানে এটা সিলেক্ট হয়ে আছে কেন? আপনি দেখেন তো আপনার ফটোশপটা কি এসেনশিয়াল মোডে আছে কিনা, আমার মনে হচ্ছে না এটা এসেনশিয়াল মোডে আছে। আপনি ফটোশপে যাওয়ার পরে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস এসেনশিয়াল আছে কিনা চেক করবেন। যদি থাকে দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল করে দিবেন, করে দেন আপনি নতুন করে কাজ করেন, কাজ হবে। ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাপ্রুভ করে দিব, সমস্যা নেই, সবগুলোই অ্যাপ্রুভ করে দিব। পার্টিসিপেট রিকোয়েস্ট এটাতে নাই, এটাতে কি কেউ জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন? ওকে, অ্যাপ্রুভড। দেন হচ্ছে এইখানে হুম, আচ্ছা 3 to 7 যাই, এখানে আপনি জয়েন রিকোয়েস্ট দিচ্ছেন, অ্যাপ্রুভ। ওকে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিংটা দেখাবো, তারপরে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে শিফট করব। ঠিক আছে। আজকের হোমওয়ার্ক হোমওয়ার্ক হবে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন যেভাবে ভালো হয়। 4-5টা দেখবেন, আপনাদের হাতে তো টাইম আছে এখন, কারণ হচ্ছে 3-4 দিন একটা গ্যাপ আছে না। নেক্সট ক্লাস তো আবার হচ্ছে গিয়ে কি বারে, রবিবারে না সোমবারে, শনিবারে যেন, ওই যে মঙ্গলবার, রবিবারে আবার নেক্সট ক্লাস। তো আপনাদের হাতে কিন্তু মোটামুটি 1 2 3 4 4 দিন টাইম আছে, 5 দিনের বেলায় হচ্ছে ক্লাস। সো আপনারা ইয়া করে নিয়েন, 4-5টা বা 10টা 15টা ডিজাইন রিসার্চ করে দেন হচ্ছে ডিজাইনটা করবেন, যাতে একটু প্রফেশনাল হয়। যদিও আপনাদের কাজগুলো কিন্তু ভালো, যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন ম্যাক্সিমামই কাজ ভালো। অ্যান্ড কিছু ইরর থাকবে, নতুন অবস্থাতে কিছু ইরর থাকবে। অ্যান্ড আপনাদেরকে প্রথমে থেকে যে হোমওয়ার্কগুলো দিছি আশা করি সবগুলোই তো আপনারা সেভ করে রাখছেন আপনাদের পিসিতে। তো একটা জিনিস, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে বা ফটোশপে আপনি যদি ফিউচারে কোনোদিন কোনো কাজ করেন, আপনি আপনার প্রথম দিনের করা ডিজাইন অ্যান্ড হচ্ছে এখনের করা ডিজাইনের সাথে কম্পেয়ার করবেন। নিজের ডিজাইনের মধ্যে ভুল ধরবেন, তখন কি ভুল করছিলেন, এখন কি ভুলটা করেন নাই। অ্যান্ড অন্যের ডিজাইন দেখবেন, অন্যের ডিজাইনটার সাথে নিজের ডিজাইনে কম্পেয়ার করবেন, সে কি করছে আর আপনি কি করেন নাই। এখন সেম ডিজাইন আপনি কপি করবেন, ধরেন আমার একটা ডিজাইন আপনি কপি করছেন, কপি করে আমারটার মতন আপনারটা তো হবে না, স্বাভাবিক। এখন কেন হয় নাই এই প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করবেন, এটার জন্য আলাদা নোট রাখবেন, যে আমি এই জিনিসগুলোতে ভুল পাইছি, এই জিনিসগুলো আমার হয় নাই, কেন হয় নাই। এখন কেন হয় নাই এটা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন হয়তো আমি বলতে পারবো। আর যদি আমার পর্যন্ত অপেক্ষা নাও করেন, সোজা চ্যাট জিপিটির কাছে যাবেন, ছবি তুলবেন, দুইটা ছবি তুলে বলবেন যে দুইটা, একটা আমি করছি একটা হচ্ছে অন্যজন করছে, কেন আমারটা ম্যাচ হয়নি। সে আপনাকে দেখবেন পুরো লিস্ট আকারে দিয়ে দিছে যে আপনি এই জায়গায় এই কাজটা ভুল করছেন, এই জন্য আপনার এটা হয় নাই। তো সুন্দর মতন আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। এখন অ্যাকচুয়ালি হচ্ছে হেল্পের জন্য ওয়েট করা লাগে না, মনে করেন নগদ নগদ সব জায়গা থেকে হেল্প পাওয়া যায় আর কি, আল্লাহর রহমতে। এমন জিনিসই আর্টিফিশিয়াল জিনিস চলে আসছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই তাহলে ভালো থাকেন। অ্যান্ড খুব ভালো লাগলো যে আজকে লাস্ট ক্লাস পর্যন্ত সবাই জয়েন ছিলেন, বিষয়টা খুব ভালো লাগছে। তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।